everyone, welcome to M Vlogs. Today I am super excited to share with you because আমরা ঘুরতে যাচ্ছি। তো বেসিক্যালি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা যাচ্ছি চাকলা মন্দিরে পুজো দিতে। তো এটা আমার মানসিক পুজো ছিল, অনেক দিন হয়ে গেছে। তো যাওয়াই হচ্ছিল না, প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো আমার বাড়ি থেকে চাকলার ডিস্টেন্স 15 কিলোমিটার। ওই ধরো বাইকে বা গাড়িতে গেলে 35 মিনিটস লাগে, তবে আমরা যেহেতু টোটো ঠিক করেছি তো অনেকটাই সময় লাগবে, কারণ টোটো অনেকটা ঘুরে গেছে। বাট আমরা অনেকটা টাইমের মধ্যেই পৌঁছে গেছি। আর তোমরা যারা চাকলা মন্দিরে প্রথমবার আসছো বা এর আগে আসোনি তাদের উদ্দেশ্যেই বলবো, তোমরা যখন চাকলা মন্দির থেকে ভিতরে প্রবেশ করবে তখন দেখবে রাস্তার ওপর অনেক দোকান আছে। লিটারালি তোমাকে নিয়ে টানাটানি করবে ওদের দোকান থেকে ডালা কেনার জন্য। বাট তোমরা বুঝে শুনে কিনবে, কারণ এখানে 25 টাকার মালা 50 টাকা দিয়েও কেনে যারা জানে না। তবে আমরা যেখানে এসেছি এই দোকানটা হলো যেখানে মেলা হয়, সেই মেলার একেবারে পিছনে বাড়ির নিচেই এই দোকানটা আছে। ওনারা খুবই ভালো, খুব কম দামে পাওয়া যায়। তো আমরা এখান থেকে 3টে ডালা নিয়েছিলাম, টোটাল 150 টাকাও নিয়েছে। তো এখানে ডালার মধ্যে ছিল মালা, ঠাকুরের ধূপকাঠি, মোমবাতি, সাদা ফুল আর বাবার প্রসাদ। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। এখানে আমি আর মাসি বাইরে বসেছিলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তো মা এখানে ভেতরে পুজো দিতে গেছে। তো চলো, পুজোর টাইমিং এখানে সাড়ে 11টা থেকে। তো আমি যদি ভুল না বলে থাকি, কারণ এই টাইমটাই বলেছিল আমাদের 11:30 থেকে পুজো হবে। আর 12:30টায় ভোগ আরতির পরে অঞ্জলি হয়, তো তারপরেই পুজো শেষ হয়। এখানে পুজো শুরুও হয়ে গেছে, তবে আমি আর মা ভেতরে এসে বসেছি, কারণ বাইরে অলরেডি ঝমঝম করে বৃষ্টি নেমেও গেছে। কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো এখানে ভেতরে পুজো চলছে। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে প্রবেশের আগে গেট থেকে ঢুকে লেফট হ্যান্ড সাইডে টিকিট কাউন্টার থেকে ভোগ খাওয়ার কুপন কিনতে হয়। তো যারা ভোগ খেতে চাও তারা 2 ধরনের টিকিট পাওয়া যায়। একটা হলো 30 টাকার, যেটা খিচুড়ি ভোগ দেয়, আরেকটা রাজভোগ যেটা বাবার প্রসাদ দেয়, সেটা হচ্ছে 80 রুপিস। তাছাড়াও তোমরা পার্সেল নিতে পারো, পার্সেলের জন্য কুপন পাওয়া যায়। 2 ধরনের কুপন পার্সেলের জন্য পাওয়া যায়। তো এখানে নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আর টেবিল চেয়ারে বসেও ব্যবস্থা আছে। সেটা তোমার উপর ডিপেন্ড, তুমি কীভাবে কোনটা পারচেস করতে চাও। তো কুপন কাউন্টার খোলা থাকে দুপুর 1টা অবধি। তাছাড়াও ভিতরের থেকে কুপন নেওয়া যায় পরে খাওয়ার টাইমে। তো আর আজ মন্দিরের লোকের সংখ্যা অনেকটাই কম ছিল ওয়েদারের জন্য। আর অলরেডি পুজো এখন শেষও হয়ে গেছে, আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। এবার আমরা এসেছি একটু মেলার এই সাইডে, তবে ওয়েদার খারাপের জন্য আজকে মেলাটা বসেইনি বলতে গেলে। একটা দোকান খোলা ছিল। তো মেলা থেকে কেনার মতো সেরকম কিছুই নেই, সবই বাচ্চাদের জিনিস। তো আমরা দেখো চলে এসেছি এখানে প্রসাদ খেতে। তো প্রথমেই থালা এখানে দিয়ে দিয়েছে। তো তারপরে এখানে খিচুড়ি, তরকারি আর পায়েস দেয়। বেসিক্যালি আমরা খিচুড়ি কুপনটাই নিয়েছিলাম, কারণ ঠাকুরের প্রসাদ মানে আমার কাছে খিচুড়ি। তো যাই হোক, এখানে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাব কাউন্টারে, কারণ কাউন্টার থেকে আমাদের 2টো পার্সেল নেওয়ার আছে। তো এখানে এসে কাউন্টার থেকে আমরা পার্সেল নিয়ে নিয়েছি। তো দেখো আমি বাড়িও চলে এসেছি। তো আজকে ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওর পাশে থাকো, লাইক, কমেন্ট আর নিয়ে প্রিয় মানুষ কি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।